আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় শ্রোতামণ্ডলী, আজ আমি আপনাদের নিকটে বলবো, আমাদের অনেকে যারা পুরুষ আছে নামের আগে মোহাম্মদ লাগায়, এবং যারা মহিলা আছে, মেয়ে আছে, তারা আমরা নামের আগে মোসাম্মত লাগাই। এইগুলো লাগানো চলবে কি, সেই বিষয়ে বলবো। জি, আমরা যারা পুরুষ আছি নামের আগে মোহাম্মদ কেন লাগাই? মোহাম্মদ হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম মোবারক। মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। যারা পুরুষ আছি আমরা মোহাম্মদ নামের আগে কেন লাগাই? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের বরকতে, নামের ফাজিলতে, মোহাব্বতের সহিত, আদবের সহিত, তাই জন্য আমরা লাগাই। কিন্তু এটা একটি যুক্তি আছে। কিন্তু আমরা যারা মহিলা আছে আমাদের সমাজে, যেসব মা বোন আছে, নামের আগে আমরা মোসাম্মত লাগাই। মোসাম্মত লাগানো যাবে না, ঠিক নয়, চলবে না। কারণ মোসাম্মত শব্দের অর্থ হচ্ছে নামধারিণী। যদি কোনো বোনের নাম হয় আবেদা, মানে যে মেয়ে ইবাদত করে, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, তার অর্থ হচ্ছে ইবাদতকারী, নাম আবেদা। কিন্তু তার নামের আগে যদি মোসাম্মত আবেদা করা হয়, তাহলে অর্থ কী হলো? নামধারিণী, ইবাদতকারিণী, অর্থ পাল্টে গেল। যদি কোনো বোনের নাম হয় সলিহা, সলিহা মানে হচ্ছে নেককারিণী, যেই মেয়ে নেক, পরেজগার, তার নামের আগে যদি মোসাম্মত সলিহা দেওয়া হয়, তাহলে কি হলো? নামধারিণী, নেককারিণী। যদি কোনো বোনের নাম হয় সয়িমা, মানে হচ্ছে যে বোন রোজা রাখে, রোজা রাখনেওয়ালি মেয়ে, যদি নাম রাখা হয় মোহাম্মদ সয়িমা, তাহলে কি অর্থ হলো? নামধারিণী, রোজা রাখনেওয়ালি মহিলা, অর্থ পাল্টে গেল। যদি কোনো বোনের নাম হয় সাজিদা, সাজিদা মানে হচ্ছে সেজদাকারিণী, যে আল্লাহকে সেজদা করে, তার নামের আগে যদি মোসাম্মত সাজিদা দেয়া হয়, তাহলে অর্থ কী হলো? নামধারিণী, সেজদা কান্নেওয়ালি মহিলা। তাহলে অর্থ পুরো পাল্টে যাচ্ছে। তাই আমি রিকোয়েস্ট করছি, হাত জোড় করছি, আমার যারা মা বোন আছেন, নামের আগে মোসাম্মত না, এটা লাগাবেন না। এটা উচিত নয়, ঠিক নয়। আপনার নামের অর্থকে পুরো পরিপূর্ণ চেঞ্জ করে দিচ্ছে, পাল্টে দিচ্ছে। তাই আপনার কাছে আমার বিনীত নিবেদন, আপনারা নামের আগে মোসাম্মত লাগাবেন না। ওমা তাওফিকা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।